গুড মর্নিং বন্ধুরা। তো অভিশুনি ব্লকে আপনাদের সবাইকে একবার স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 8:40। তো সকালবেলা চান টান করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুজো টুজো দেয়া কমপ্লিট। সকালের খাওয়া দাওয়া এখনও হয়নি। আর আজকে জামাই ষষ্ঠী, তো সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে সবাই খুব আনন্দ করো, ভালো খাওয়া দাওয়া করো। তো চলো আজকে আমাদের বাড়িতে কি কি হচ্ছে সেটার জন্যে দেখতে থাকো অভিশুনি ব্লগ চ্যানেল। তো এখন আমি মাংস বাছতে বসেছি, আর মা ওদিকে রান্না তোড়জোড় করছে। আর সকালবেলা তো আজকে আমি পুজো দিয়ে নিয়েছি, গোপুসোনাদের চান টান করে, তোমাদের সেটা পরে দেখাচ্ছি। আমি ওপরে যাই তখন একবার দেখিয়ে দেবো। আর এদিকে দেখো মাম্মাম খেলা করছে, ওই দেখো মাম্মাম আর ভাইপো খেলা করছে, ওই দেখো মাম্মাম। তো চলো কাজ বাজ করে নিই। আর মা ওদিকে কাজ করছে। এই যে দেখো, এটা খাসির চর্বি। এই যে এখন আমি মাংস বাছতে বসেছি, মা এখানে মটন নিয়ে এসছে। তো আজকে আরও কী কী রান্নাবান্না হবে সবটাই তোমাদের দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো এখন মটনগুলো বেছে নিই, এখানে অনেকটাই মটন আছে, প্রায় 3 কেজি, প্রায় 3 কেজি মতো মটন আছে। তো চলো এটা বেছে নিই আর সব কিছু করে নিই। মাম্মাম মাম্মাম, তুমি একটু হাই করো, হাই করো করো। আর এই যে ভাইপো, ভাইপোর আজকে স্কুল আছে, ওর স্কুল ছুটি নেই, ও একটু পরে স্কুলে চলে যাবে। আজকে ওর টিচার পড়াতে আসেনি। মাম্মাম মাম্মাম, কই এই তো, ওই যে আজকে ওর স্কুলের কাজ দিয়েছে, এটা একটা ম্যাপ আঁকতে দিয়েছে, তো সেটাও এঁকেছে, তাই দেখাচ্ছে তোমাদের। ঠিক আছে, আমি কাজ করে নিই। দেখো ও খেলা করছে, ডাকছে আমাকে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি এখন মাটনটা নিয়ে বাছতে বসে গেছি। তো যেগুলো একটু বেশি বড় বড় পিস আছে, তো সেগুলোকে একটু বটি দিয়ে আর কি কেটে নিচ্ছিলাম। আর সকাল সকালই আজকে রান্নাবান্না সব কিছু বসে গেছে, কারণ আজকে যেহেতু অনেক কিছু রান্না হবে। আর বাড়িতে সবারই চান টান করা হয়ে গেছে, সকাল সকালই আর কি সবাই চান টান করে নিয়েছে। আর এখনও সকালের খাবার খাওয়া হয়নি। তো এখন এটা করে নেব, নেওয়ার পরে তারপরে আর কি খাবো। আর মা ওদিকে একটু সকালের খাবার দাবার বসিয়ে দিয়েছে, আর এদিকে ভিডিওটা কিন্তু ভাইপো করে দিচ্ছে। তো চলো এখানে মাংসটা বেছে নিই, নেওয়ার পরে দেখি আর কি কি রান্নাবান্না হয় সেটাও তোমাদের দেখাবো। আর এদিকে দেখো মাংস বাছার পরে আর মা এদিকে বাগদা চিংড়ি নিয়ে এসছে, তো অনেকটাই বাগদা চিংড়ি নিয়ে এসছে। তো এখন এই চিংড়ি মাছগুলোকেও একটু বেছে দেবো। তো সবাই মিলে আর কি হাতে হাতে কাজ করে নিচ্ছি, যেহেতু অনেকটা রান্নাবান্নার ব্যাপার আছে। ওদিকে মা আর বৌদি রান্নাঘরে আছে, তো কিছুটা রান্না ওরা মানে মা বৌদি করেছিল, বৌদি না মা করেছিল কিছুটা রান্না, আর আমি করেছিলাম। আর বৌদি হচ্ছে আর কি কেটে কুটে দিয়েছিল, মিক্সিতে মশলা টশলা বানিয়ে দিয়েছিল। বৌদি কিছুটা করেছে, মা কিছুটা, আর আমি কিছুটা, 3 জনে মিলে করেছি। আর দিদিরা আসেনি, কারণ দিদি জামাইবাবু কারোরই ছুটি ছিল না, ওই জন্য ওরা আসেনি, ওরা পরে আসবে। আর এদিকে হচ্ছে অভি বলল বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো দেখি কখন আসে। আর ওরা আস্তে আস্তে না অনেকটাই দেরি হয়ে গেছিলো, অনেক দেরি করে এসেছিলো, যেহেতু ট্রেনের গণ্ডগোল চলছে বেশ কিছুদিন ধরে, ওই জন্য ওরা আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছিলো, 1টা মতো, হ্যাঁ 1টা মতো বেজে গেছিলো। আর এদিকে আমি নিচে কাজ করছি, আর এদিকে মাম্মাম দেখো বিছানার ওপরে বসে দুষ্টু করছে, খেলা করছে একা একা। তো একবার জানলা দিয়ে দেখছে, যে আমি বলছি দেখ পিছান আসছে কি না, তো ও সেটাই আর কি জানলা দিয়ে মাঝে মাঝে দেখছে। আর দেখো মুখটা কেমন করছে, ওকে এখন আর কি কোলে নিতে হবে। তো আমি এখানে বলছিলাম যে আমি মাছটা কেটে নিই, তারপরে তোমায় ঘুরু ঘুরু করতে নিয়ে যাব।
তো সেটাই আর কি। তো চলো এখন মাছ টাছ কেটে নিয়ে সকালের খাবারটা খেয়ে নেব, নিয়ে তারপর বাকি কাজগুলো করব। তো এদিকে দেখো সকালের খাবারে আছে এখানে মা মাছ ভাজা দিয়েছে, আর কালকে সয়াবিন আলু পনির দিয়ে তরকারি হয়েছিল, তো সেটা দিয়ে আর মাছ ভাজা আর একটু মাছের তেল দিয়ে ভাত খেয়ে নেব। তো মাছ টাছ খাওয়ার পর এই সকালের খাবার খাওয়ার পরে ভাত খাওয়ার পরে মা আইসক্রিম এনে দিল, তো এখন আর কি সেই আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। আর এত গরম পড়েছে, তো গরমে সবসময় যেন ঠান্ডা জিনিসটাই বেশ খেতে ভালো লাগছে। আর এদিকে দেখো সর্ষে কাতলাটা হয়ে গেছে, তো এটাকে এখন অফ করে দেব। আর এদিকে মা চিংড়ি মাছটাকে ভেজে রেখেছে মালাইকারি করার জন্য, তো এরপর আর কি মালাইকারিটা হবে। আর এদিকে অভিরাও এসে গেছে এখন। কিরম শোন মানে সবটা বাজাতে পারছি না। আর এই যে দেখতে পাচ্ছ অভিরা এসে গেছে, অভি এসছে আর বোন এসছে। তো এখন মা অভিকে আর কি ওই যে নিয়মগুলো আছে কি ফলের বাটাটাটা ধরে দিতে হয়, তো সেইগুলোই আর কি মা দিচ্ছে। তো এখন যেহেতু 1টা বাজে, তো মা বলল এক্ষুনি তো খেতে বসবে, এখন সব কিছু ও আর কি নিয়ম মতো অল্প অল্প করে একটু খাবে, যেহেতু এরপরেই ভাত খেতে বসবে। আর এখানে মাকে এখন নমস্কার করে নিচ্ছে, আর মা এদিকে একটু আশীর্বাদ করে দিল। তো কি একটা যেন এখানে বেশ বলছিল, তো যাই হোক। আর এদিকে আমরা সবাই বসে আছি। তো চলো এখন একটু খাওয়া দাওয়া হবে। আর এদিকে ভাইপো এখানে শাঁখ বাজাচ্ছে। তুমি রাখো না। আর এখন এদিকে ও সব কিছুই আর কি অল্প অল্প করে খেয়ে নেবে। আর এটা শুধু ও কিন্তু একা খাচ্ছিল না, তার সাথে আর কি মাম্মামকে একটু খাওয়াচ্ছিল, ভাইপোকে, তারপরে বোনকে, সবাই আর কি আমরা সবাই এখান থেকে একটু একটু খাচ্ছিলাম। তো চলো এটাও এখন খেয়ে নিক। তো আর আজকে দুপুরে কি কি রান্না বান্না হয়েছে, রান্নাটা সবটা হয়ে যাক, তারপর ফাইনালি তোমাদের দেখাচ্ছি। আর দেখো রান্নাবান্না হয়ে গেছে। তো এখানে আছে ডাল, আর এদিকে আছে আলু ভাজা আর পটল ভাজা। তো ভাজার মধ্যে বেশি কিছু করিনি, আলু ভাজা, পটল ভাজা আর মাছ ভাজা। আর মাছ ভাজাটা তোমাদের দেখাতেও ভুলে গেছিলাম, আর খাওয়ার সময় না ওকে দিতেও ভুলে গেছিলাম। তো যাই হোক, আর এখানে আছে দেখো সর্ষে কাতলা, আর কাতলা মাছটা বেশ সুন্দর ছিল, সবাই আর কি বলছিল। আর এদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আর এদিকে রয়েছে চলো দেখাই, এদিকে কড়াইতে আছে মাটন। তো মাটনটা কড়াই থেকে এখনও নামানো হয়নি, সবে জাস্ট অফ হলো। তো এখানে কড়াইতে মাটন আছে, আর ওদিকে রয়েছে আমের চাটনি আর পাঁপড়। আর মটনটা কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এদিকে আছে একদম হালকা পাতলা করে আমের চাটনি, আর তার সাথে মিষ্টি অনেক কিছু ছিল। আর এই যে দেখো এখানে খেতে বসে গেছে, তো নিচেই দেয়া হয়েছে। তো এখানে সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এদিকে বোনকেও একেবারে জামাই আদর করা হচ্ছে, মানে ওকেও সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো এদিকে দেখো 2 রকম ভাজা, আর মাছ ভাজাটা দিতে ভুলে গেছিলাম। আর এদিকে হচ্ছে ডাল, দেখিয়েই তো দিলাম সব মেনু তোমাদেরকে। তো আর একবার আর কি দেখিয়ে দিলাম। আর যা গরম পড়েছিল তোমাদেরকে কি বলবো, এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি পরের দিন, মানে জামাই ষষ্ঠীর পরের দিন আমার আর কি শরীর খারাপ হয়ে গেছে, পুরো জ্বর চলে এসছে গরমের মধ্যে এসির ঠান্ডা হাওয়া খেয়ে। তো যাই হোক, এখানে অনেক কিছুই আছে দেখতে পেলে, দই মিষ্টি, তারপর কোল্ড ড্রিঙ্কস ছিল, আইসক্রিম ছিল। তো লাস্টে আর কি সব কিছু কেউই খেতে পারেনি, মিষ্টি দই টই এগুলো তো খেতেই পারেনি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আর ওদিকে এখন ভাইপোকেও খেতে দিয়ে দেওয়া হবে। আর ওদিকে ভাইপোকেও খেতে দিয়ে দিয়েছি। তো ও বললো আমি শুধু মালাইকারি দিয়ে খাবো, ও না মাংস টাংস অত কিছু খেতে চায় না, তো ও শুধু চিংড়ির মালাইকারি দিয়েই আর কি খাচ্ছে। আর এদের খাওয়া হয়ে গেলে, মানে বোনদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি, মা, বৌদি 3 জনে আর কি একসাথে খেতে বসে যাব। আর একটু খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছিলো, যেহেতু ওরা অনেকটাই দেরি করে এসেছিলো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম আর কি।
এখন ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে নিয়েছি। আমি আর মা যাব একটু মার্কেটে, তো একটু দরকার আছে। তো সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে যে কী জন্য কি আনতে যাচ্ছি, তো সেটা জানতে পারবে। নেক্সট ব্লগটা দেখবে, ভালো লাগবে। এত গরম, যে গরমে কি বলছি সেটাও বুঝতে পারছি না। প্রচুর গরম, প্রচুর। এদিকে আমার এত গরমের মধ্যে এদিকে আমার ঠান্ডা লেগে গেছে। এসিতে শুয়ে একবার ঠান্ডা গরম করে করে না পুরো একদম ঠান্ডা লেগে গেছে। দুপুরবেলা একটা ওষুধও খেয়ে নিয়েছি। তো আজকে আমাদের একটু খাওয়া দাওয়া করতে দেরিই হয়ে গেছে, কারণ অনেক কিছু রান্না বান্না হয়েছে, তো সেই সব করতে, খাওয়া দাওয়া করতে, একটু গল্প টল্প করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন বাজে 7টা। তো এখন মা আর আমি যাব, গিয়ে একটা কাজ আছে, তো সেই দরকারি কাজটা মেটাবো, মিটিয়েই চলে আসবো, কারণ গরমের মধ্যে বেশি ভালো লাগছে না। তো চলো যাওয়া যাক। আর যাওয়াটা আর দেখাচ্ছি না, আর কি আনতে যাচ্ছিস তোমরা সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর আজকে জামাই ষষ্ঠীর দিনটা আমাদের বেশ ভালোই কাটলো। আর দিদিরা আসেনি, কারণ দিদি জামাইবাবু দুজনের মধ্যে কারোরই ছুটি ছিল না, ওই জন্য আসেনি। আর এত গরমে বাচ্চাদেরকে নিয়ে আসবে সেটাও একটা বলছিল, তাই একটু শরীর খারাপ ছিল ওই জন্য। তো ওরা পরে আসবে। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন যাই, ঘুরে আসি।